তারপরে বলেছিলাম এর সমাধান ব্যবস্থাপনা। আর একটা কথা ছিল, এর জন্য দরকার বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সহ। আমরা তো লড়াই করছিলাম, ছাত্ররা তাদের দাবি করলো, মানুষের ভোট যুক্ত হলো। আমরা 16 তারিখে এই প্রেস ক্লাব থেকে 16 জুলাই দুদকের সামনে ঘেরাও বাদ দিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করলাম। আমাদের বাম জোটের সব রাজনৈতিক দলগুলো লড়াইতে নামলো। 26 তারিখ কার্ফিউ উপেক্ষা করে রাস্তায় নামলাম। এরপর এই গণঅভ্যুত্থান ছাড়ার ঘরে। কিন্তু বন্ধুগণ, আমরা দেখলাম আমাদের যা দায়িত্ব পালন করার কথা শক্তি সমাবেশের কারণে সেই দায়িত্ব হয়তো সবটা পালন করতে পারি নাই। 1 বছর পরে এসে দেখছি যা আমি অস্বাভাবিক দেখি না। কিন্তু মনে রাখতে হবে, এই সময় নানা ধরনের কিছু আলোচনা হয়েছে, নানা ধরনের ঐক্যমত্যের আলোচনা হয়েছে। আমরা জানি লক্ষ্য কি, কিন্তু সেই আলোচনার মধ্যেও উর্জুয়া রাজনৈতিক ব্যবস্থাও ন্যূনতম কাঠামোগত সংস্কার করে কিছুটা হলেও গণতন্ত্রের দ্বারা রক্ষার কথা হয়েছে। কে রক্ষা করবে করবে না আমরা জানি না, সেটা অন্য আলোচনা। কিন্তু কমিউনিস্টরা সংস্কারের এটাকে নাকচ করে না, কিন্তু সংস্কারে এই মুক্তি আমরা তা মনে করি না। তাই বলেছি, ব্যবস্থা বদলের সংগ্রাম ছাড়া আমাদের সামনে কোনো পথ নাই। ইউনূস সাহেব নিয়ে নানা কথা, আমিও তো বললাম। তোমরা কে না জানে ইউনূস সাহেবকে আগে আমরা চিনি না, ওনার 300 তত্ত্ব শোনেন নাই, তোর কাছে তো আশা কেউ করি নাই। কেউ যদি করে থাকেন তাই করতে পারেন, আমরা করি নাই। এই জন্য হতাশার কিছু নাই। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশকে এই 24-এর গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে পরিচালিত হতে আমরা দেব না। আমার পরিষ্কার বক্তব্য। আজকে 5 তারিখ, আপনাদের মনে আছে না, এখান থেকে গত মাসে আমরা রোড মার্চ করেছিলাম। আমরা চট্টগ্রামে ঘোষণা দিয়েছিলাম। এই সরকার একটা অদ্ভুত কাজ করে, উনি যা বলে আমরা বিরোধিতা করলেও মুখে কুলুপ আছে, কথা বলে না, কিন্তু ওইটা বাস্তবায়ন করে। আমরা দেখলাম যে ওই যে বন্দর লিজ দেওয়ার কথা, লিজ দেওয়ার সিদ্ধান্ত নিলেন ওই সেক্রেটারিয়েটে বসে। আমরা বলেছিলাম 5 তারিখের পরে নতুন অভিযান হবে। এই সরকার আজকে বর্ষপূর্তিতে কি করছে ঘোষণা দেখবো, ওইখানে প্রেস ওনার ভাষণ দেখবো, আগামীকাল থেকে নতুন অভিযান শুরু হবে। সুতরাং ওই বামপন্থী নেতা কর্মী সবার উদ্দেশ্যে এই আহ্বান জানাই, সচেতন দেশবাসীকে নিয়ে আপনারা সচেতন থাকুন। আগামী